আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, অনেকদিন পর তোমাদের সাথে একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছো। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, স্যার আমাদের রাইট ফ্রম ভার্বস নিয়ে আমাদের প্রবলেম। আশা করি আজকের একটি ক্লাসে তোমাদের আমি রাইট ফ্রম ভার্বস পুরো পানি করে দিব, একদম পানি। জাস্ট সবাই খাতা কলম নিয়ে বসো আর আমার ক্লাসটা ফলো করো, নোট করো, জাস্ট ক্লিয়ার। I hope it will be clear to you. Okay, so so let's get the ball rolling. আমি একটি বোর্ড কোয়েশ্চেন নিয়েছি, চট্টগ্রাম বোর্ড 2023। দেখো, এইটা আমরা সলভ করতে করতে আমি যখন ব্যাখ্যা দিব তখন আশা করি তোমরা আজকের পর তোমাদের অনেকটাই তোমাদের রাইট ফ্রম ভার্বস পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ওকে, লেটস স্টার্ট। দেখো, রাইট ফ্রম ভার্বস মানে কি? ক্রিয়া শুদ্ধ রূপ। ক্রিয়া শুদ্ধ রূপ মানে ক্রিয়াটা ভুল আছে। আর তোমার ইন্টারমিডিয়েটে রাইট ফ্রম ভার্বস তোমাদের টোটাল 14 গ্যাপস আসবে। 14 ভার্বসকে তোমার কারেক্ট করতে হবে 0.5 করে, মার্কস 7। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো ওকে, আমরা তাহলে শুরু করছি। দেখো, while eat food, while eat food, তা এখানে একটা রুলস আছে, লিখে নাও। why, গভীর মনোযোগ, why would you mind, look forward to, get used to, got used to, addicted to, contribute to, এই শব্দগুলোর পরে, এই ফ্রেজগুলোর পরে ভার্ব থাকলে চোখ বুঝে আইএনজি যুক্ত করবা। কি করবা বন্ধু? আইএনজি। তাহলে কি হবে এখানে? আইএনজি করলে আমার হয়ে যাবে ইটিং। তাহলে আনসার কি হয়ে যাবে? ইটিং। ওয়াই ইটিং ফুড। তো ওয়াই এর পর আমরা কি যোগ করব? আইএনজি যুক্ত করব। প্লিজ রিপিট আফটার মি। ওয়াই ইটিং, ওয়াই এর পর আমি আইএনজি করতে হবে। ওয়াই লিখে রাখবো। ওয়াই মাইট, উড ইউ মাইন্ড, কুড উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, গট ইউজড টু, কন্টিনিউ। এর পর আইএনজি করতে হবে। আচ্ছা, while eating food we should bear in mind। দেখো, শুড কি ভার্ব সবাই জানো, শুড মোডাল ভার্বস। তো তোমরা জানো রুলসটা যে ক্যান, কুড, মে, মাইট, শাল, শুড, উইল, উড, মাস্ট, উড টু, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান বাট, কুডন্ট বাট, এগুলো হলো মোডালস না। হ্যাড ব্যাচ উড রাদার, এদের পরে ভার্বটা চেঞ্জ হবে না, মানে বি1 থাকবে। কি থাকবে? বি1। তাহলে আমরা শুড হলো মোডালস, এরপর আমরা ভার্বটা চেঞ্জ করব না, বিয়ার থাকবে। ঠিক আছে? বিয়ার থাকবে। তবে একটু নোট নিয়ে দেখে নাও, যদি শুড বি হতো তখন হতো বোর্ন হতো। ঠিক আছে? তখন বি3 হতো। শুধু শুড হলে বি1, শুড বি হলে আমার বি3। তারপর শুড ঠিক থাকবে, আর শুড বি হলে টেকেন হবে। আচ্ছা, that we do not eat just to satisfy, টু আছে না? টু দি ফেরি। তো টুর পরে আমরা ভার্ব চেঞ্জ করি, কিন্তু আরেকটা নোট সবাই নোট করো, খুবই মনোযোগ। টু, in order to, used to, in order to, used to, ought to, dare to, এই পাঁচটা টুর পরে ভার্ব চেঞ্জ করবা না। ঠিক আছে? আই রিপিট, টু, used to, in order to, ought to, dare to, এরপরে ভার্বটা চেঞ্জ করবা না, তাহলে satisfy থাকবে। ঠিক আছে? satisfy hunger or to feel, একই রুল, এই যে রুলস টু আছে, চেঞ্জ করব না, তাহলে ফিল থাকবে, ফিল দ্য ওয়েল। we eat to preserve our health, এই যে টু পেয়েছি আমার, টু পর আমরা ভার্বটা চেঞ্জ করব না, প্রিজার্ভ থাকবে। ঠিক আছে? আচ্ছা, যদি উইথ এ ভিউ টু হতো তখন হতো প্রিজার্ভিং। কি হতো? প্রিজার্ভিং। এই রুলসগুলো তোমাকে মাথায় একদম গিথে করতে হবে, একদম মাথায় মুখস্থ করতে হবে এই রুলসগুলো। আচ্ছা, ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য, আ ম্যান ইট গুড ফুড, ভালো স্বাস্থ্যের মানুষ ভালো খাবার খায় বা খাওয়া উচিত। আ ম্যান তোমার সিঙ্গুলার নাম্বার, থার্ড সিঙ্গুলার নাম্বার না, তাহলে অ্যাডজস্ট করে দাও, ইটস, অথবা তুমি এখানে শুড ইট ইউজ করতে পারো, শুড ইট, যে খাওয়া উচিত, উপদেশ অর্থে তুমি শুড ইউজ করতে পারো। তাহলে ইটস অথবা শুড ইট, অথবা শুড ইট ইউজ করলাম। ঠিক আছে? শুড ইট। কেন শুড ইউজ করলাম? ওই যে মিনিং এর জন্য, যে খাওয়া উচিত, তার যদি ইটস কর তাও হবে, দ্যাটস ওকে। sometimes এসব এখানে, sometimes it so happen you have got it, সত্য বিষয় হলো আমরা এই সিঙ্গুলার নাম্বার আমরা অ্যাডজস্ট করে দিব happens, it so happens got a,
that people who live, রুলসটা খেয়াল করো, who, which, that, বন্ধুরা who, which, that যদি এরপরে গ্যাপ থাকে, এরপরে ভার্ব থাকে, তাহলে who বা who, which, that আগের ওয়ার্ডটা খেয়াল করতে হবে। আগের ওয়ার্ডটা কি আছে? people, প্লুরাল। যদি প্লুরাল হয় তাহলে আমরা এখানে অ্যাজ ওয়েল যুক্ত করব না। আবার বলছি, who, which, that এর আগের ওয়ার্ডটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট বলে। যদি সিঙ্গুলার হয় অ্যাডযুক্ত হবে, আর যদি প্লুরাল হয় তাহলে অ্যাডযুক্ত হবে না। তাহলে পিপল হলো প্লুরাল, তাহলে অ্যাডযুক্ত করব না, পিপল থাকবে। ঠিক আছে? আচ্ছা, even in the midst of plenty do not, সবাই নোট ডাউন করো, খাতা লিখো, do not, does not, did not এরপরে ভাবটা চেঞ্জ হবে না। I repeat, do not, does not, did not, cannot, could not, should not, will not এরপরে ভাবটা চেঞ্জ হবে না, আর it থাকবে। Is that? Even in the midst of plenty do not eat food they need. Actually, they have no knowledge. এদের সাথে কি বসে? have না has, have তো বসে, তো ঠিকই তো আছে, তাহলে জ্ঞান নেই। তাহলে have they এর সাথে হবে have, তাহলে have হবে। Because they have no knowledge, the জ্ঞান নাই of health and nutrition, তাদের স্বাস্থ্য সম্পর্কে তাদের কি নাই? জ্ঞান নেই। ঠিক আছে? আচ্ছা, they don't know, তারা জানে না how to select, টুর পরে ভাবে চেঞ্জ করবো না, একই select থাকবে from many foods that be হলে আমি কি ইউজ করবো? যদি গল্পটা হয় প্রেজেন্ট টেন্স আমি ইউজ করবো am, is, are। এখানে তো তো হবে না, কারণ আই নেই, ইজ হবে না, এখন দেখতে হবে, খেয়াল করতে থাকো তো বন্ধুরা। who, which, that এর পর যদি be verb থাকে তখন that এর আগের ওয়ার্ডটা খেয়াল করতে হবে। এটা বলা অ্যান্টিসিডেন্ট। যদি প্লুরাল হয় তাহলে আমরা আর বসাবো, সিঙ্গুলার হলে আমরা ইজ বসাবো। ফোর্স তো হলো প্লুরাল ওয়ার্ড, প্লুরাল হলে আমরা এখন আর ইউজ করব, তাহলে কি হবে? that are available to them. Besides, foods are being adulterated, খাদ্য ভেজাল হচ্ছে বিভিন্ন ভাবে। তো being এখানে রুলস আছে একটা, হ্যাঁ আমার সাথে সবাই লিখে নাও, প্লিজ নোট করো। having, being, বলো সাথে having, being, have as had, having, being, have as had, to be, get, got, getting এদের পরে be3 হবে, মানে ভার্বের 3 নাম্বার রূপটা হবে। I repeat, having, being, have as had, get, got, getting এরপরে ভাবতে হবে কি? to be এর পরে be1 আর to be পরে be3, যেমন to mention আর to be হবে mentioned। ঠিক আছে? তো be3 হলে কি হবে এটা বন্ধুরা? adulterated। কি হবে? adulterated হবে, adulterated in many ways। ওকে, so it is high time, এই যে এখানে রুলস আছে, it is high time, it is time, it is proper time, it is right time, এরপর ওটা কি হবে? be2 হবে। এর সাথে আমি আরো কয়েকটা ওয়ার্ড বলে দিই, যেমন ago, yesterday, last day, last week, last month। it is time থাকলে ভাবতে হবে be2 মানে কি? ভার্বের সেকেন্ড রুট। তাহলে সিলেক্টেড be2 কি? selected right kind of foods that are avoiding health hazard। আসলে তোমরা এখানে অনেকগুলো রুলস পেয়েছো, তো আমি সময় নেব না, তোমরা এগুলো নোট ডাউন করে ফেলো, এবং অন্যান্য কিছু রুলস আসতে পারে। এভাবে তুমি রুলস বুঝবে, তোমাকে you have to practice meaning বুঝে বা গল্পের অর্থ বুঝে তোমাকে you have to practice, then it will be clear। তো সবাই তোমরা at first তোমরা বোর্ড কোশ্চেন সলভ করো সবাই ইনশাআল্লাহ। আর যদি if you have any problem in solving any board question, please you inform me, you comment, you make a comment in the comment below, and I'll try to deliver the answer। So please, if you enjoy this lesson or class, don't forget to share। And I have a YouTube channel, Ribbon Education, and I have a Facebook page, Ribbon। So follow দিবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। So thank you very much for watching, and if you require any class, please do log me in the comment section, I'll try to deliver। So thank you very much once again, pray for me। So happy learning, assalamu alaikum।